আজকে এটা আপাকলে কথা কমু সেই আপাটা আমার আইডি 4 মাস ধরে পড়ে আছে। আর আপার অনেক বড়াই 14 গোষ্ঠী লিয়ে 14 গোষ্ঠীতে এ আছে সে আছে। তো ওই আপার উদ্দেশ্যে কয়েকটা কথা মানে ছোট বোন হিসেবে আর কি শাসন দিমু। তো আপা লিয়েন, কারণ আপা অনেক শিক্ষিত সেই হিসেবে কিন্তু আমি তার ছোট হচ্ছি। বয়স হিসেবে হয়তো সমবয়সী হমো, কিন্তু আমার তো পড়াশোনার যোগ্যতা তেমন নাই, এই জন্য ভাবনো যে না। তো আমি আগে কইতে আমি কিন্তু ইন্টার পাস করার পর বিয়ে করছি। বিয়ের পরে আমার স্বামী আর পড়াইনি আমাকে, আমার ডিগ্রি ভর্তি করবে চাইছিল, কিন্তু আমি অনার্সে পড়বে চাইছিল। আমার সময় পড়াইনি, আমি আর জেদ করে ভর্তি হইনি ডিগ্রিতে। তার জন্য 5-6 বছর ধরে আমি আর পড়াশোনার মধ্যে নাই। মানে 2020 সালে আমি ইন্টার পাস করছি। যাই হোক, আপার কাছে আসি। আপারা 4 মাস আগে থেকে আমার আইডিত পড়ে আছে। আপা কিন্তু আমাকে কোনোদিন ভালো কমেন্ট করেনি, সবসময় খোঁচা মারে মারে দুইরা কমেন্ট করে। কিন্তু আমার আইডিতে যদি কোনো ছেলে মানুষ খারাপ কমেন্ট করে, আপা সেটা রিপ্লে দেয়, রিয়াক্ট দেয়, মানে আমার আইডিতে পড়ে থাকবি। আমার কথা হলো এডে, আমরা অনেকে এরকম যে আমাদের অনেকে অনেক কারণে পছন্দ হয় না, কারো জীবনযাপন, কারো চলাফেরা। তো আমরা তার আইডির যায় কি সব সময় পড়ে থাকি, মানে 10টা কমেন্ট যদি কেউ খারাপ করে সবগুলোতে রিয়াক্ট দিয়ে রিপ্লে দেয়। এলে কি আসলে শিক্ষিত আপার স্যাল? আপনি শিক্ষিত, আপনি বলে মাস্টার্সে পড়েন, 2 দিন পর চাকরি করবেন, আপনার গোষ্ঠীতে এডে আছে, নিজের কি আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন। আপনি কি করেন, আপনার হাজব্যান্ড কি করে, আপনার সন্তানকে কিভাবে পালন করতেছেন, এই 3টা নিয়ে বড়াই করবেন। বাবার বাড়িতে 10 তলা বিল্ডিং থাক, শ্বশুরের 10 বিঘা সম্পত্তি থাক, এগুলো নিয়ে বড়াই করা আমি মনে করি মূর্খতার পরিচয়। আপনি মূর্খতার পরিচয় দিচ্ছেন। আমার স্বামী যদি 10 টাকা কামাই করে, ওই টাকা আমার হক আছে, কিন্তু আমার শ্বশুরে যদি 10 লাখ টাকাও থাকে না, ওই টাকা জীবনে আমি হাত দিতে পারবো না। হয়তো শেষ বয়সে আমার স্বামী সম্পত্তির ভাগ হিসেবে পাবি, সেটা পরবর্তী, সেটাও কিন্তু আমি খাবার পাব না, আমার সোলপোল বা আমার স্বামী খাবার পাবি, ভোগ করে পাবি। এক কথা শোনে না পায়রা কথা কই, ছোট বোন হিসাবে আপনার গোষ্ঠীতে হয়তো অনেক হাই লেভেলের লোক আছে, যে লেলে আপনার অহংকারে মাটিতে পাও পড়ে না। তো আমার গোষ্ঠীতে যাই হোক, আমার এলাকাবাসী জানে, বা আমার সেগুলো প্রাউড ফিল করার কোনো মানেই হয় না। কারণ এখন আমি যদি বিপদে পড়ি, আমার সময় ব্যতীত আমার কিন্তু কেউ ওই জায়গার থেকে তুলে আনবে পাবি না। তাই করছি, এত অহংকার করিয়েন না, অহংকার কিন্তু আল্লাহ পছন্দ করে না। আমার কি আছে কি নাই সেলেলে বড়াই করার কোনো মানে হয় না। আজকে সুখে আছি, কালকে যে ফকির মিসকিন হমো না তার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ কার কখন বিপদ দেয় এলে কেউ জানে না। তো বেশি বড়াই করেন না। তো একটা কথা আছে না যে খালি কলসি বাজে বেশি, তো আপনি হলেন সেডে, কারণ আপনি তলাত কিছু নাই, এই জন্য 4 সাইডে কি আছে সেটা আপনি বড়াই করেছেন। তো আমি জানি আপা আপনি আমার ভিডিও দেখবেন, কারণ আপনি আমার আইডিতে সিসি ক্যামেরার মতন পড়ে থাকবেন। আর আমি ইচ্ছা করলে আপনাকে মেনশন দিতে পারতাম, কিন্তু আমার কথা হলো দরকার নাই মানুষের সাথে শত্রুতা করা। আপনি নিজের থেকে এসে আমার সাথে লাগিচ্ছেন, কিন্তু ভাবলাম যে আপনাকে এটা কয়া দেয়, এত অহংকার ভালো না। তো লাস্ট একটা কথা কই আপা, আপনি কিন্তু জানেন আপনার সময় আর আমার সময় কিন্তু একই প্রফেশনে আছে। আর এই প্রফেশনের লোকেরা যে এই চাকরি কেন করে আর এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন হয়, এটা বাংলাদেশে সবাই জানে। আমার কথা হলো আমার কামাই 2 টাকা, আমি 2 টাকাই দেখাবো মানুষকে। আমার কামাই 2 টাকা, আমি মাসে দেখাবো 10 টাকা। এগুলো আসলে ছোট লেগে চাল, বুঝছেন? তো যাই হোক, অনেক কথাই কোনো আমি জানি আপনি মাথালে কিছুই ঢুকবি না, কারণ আপনি আমাকে শুরু থেকে অপছন্দ করেন। আমি যেটাই কই সেটাই আপনি বেকা দিকেই নিয়ে যাবেন। এখন অনেকে হয়তো বলতে পারেন যে আপু এরকম ব্যাড কমেন্টসের কেন উত্তর দিলেন। আসলে দেওয়া লাগে মাঝে মধ্যে, কিছু কিছু মানুষ আছে না এমনভাবে আর একটা মানুষকে ছোট করে, তাই মাঝে মধ্যে চোখে আঙুল দেখিয়ে দেখাইতে হয় যে আপনি শিক্ষিত হলে আপনার মন শিক্ষিত না, আপনার মন ব্যবহার শিক্ষিত করেন, তাহলে আপনি অনেক বড় মানুষ হবেন। তো যাই হোক, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।